মোহাম্মদ সায়েম হোসেন, বিভাগ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, শিক্ষাবর্ষ 2022-23, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আমাদের যে প্রজেক্টটা সেটা হচ্ছে প্রস্থেটিক হ্যান্ড 3D প্রিন্টেড। আমরা জানি পৃথিবীতে সারা বছর প্রতি অসংখ্য মানুষ বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ট্রমা এবং অ্যাম্পিউটেশন, বিভিন্ন সার্জারির জন্য তাদের হাত পা হারান। ইভেন এটা বাংলাদেশেও তার ব্যতিক্রম না। বাংলাদেশেও প্রায় 4.6 মিলিয়ন ডিসেবল পিপল আছে যারা বিভিন্ন ধরনের লিম ডিফারেন্স নিয়ে তারা ভুগছে। তো তাদের জন্য বাজারে যেই প্রস্থেটিক হ্যান্ডে যে সলিউশনটা পাওয়া যায় সেগুলো মানে অনেক বেশি দাম হয়ে থাকে। আপনার সেগুলো প্রায় 80,000 থেকে 2 লাখ 3 লাখ এর বেশি হয়ে থাকে। তো বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সেই হাতগুলো অনেকেই মানে অ্যাফোর্ড করতে পারে না। তো তাদের কথা চিন্তা করে আমরা 3D প্রিন্টারের মাধ্যমে আমরা এই হাতগুলো বানিয়ে থাকি। এগুলো মানে ম্যাটেরিয়ালস গুলো খুব অল্প মানে স্বল্প মূল্য হওয়ার কারণে এগুলো আমরা 3 থেকে 5,000 টাকার ভিতরে এগুলো আসলে বানিয়ে ফেলতে পারি। এবং এই হাতগুলো আসলে মেকানিক্যাল হাত। এটা হচ্ছে মানে বডি পাওয়ার্ড। যারা হচ্ছে বেলো এলবো অ্যাম্পিউটি, মানে যারা হচ্ছে কবজির নিচ পর্যন্ত হাত আছে, তাদের জন্য আমরা হাতগুলো বানিয়ে থাকি। তারা তাদের অবশিষ্ট অংশ দিয়ে তারা যখন এই হাতটাকে যখন ফ্লেক্স করে তখন এই হাতটা মানে বন্ধ হয় এবং যখন খোলে তখন এটা আসলে মানে প্রসারিত হয়। এটা হচ্ছে বাচ্চাদের জন্য মডেল, এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। আর এটা এই হাতগুলো আমরা ইতিমধ্যে বেশ কিছু মানুষজনকে মানে ফ্রিতে প্রোভাইড করেছি। আমাদের একটা মানে নন প্রফিট অর্গানাইজেশন আছে রহমা বায়োনিক, এটার আন্ডারে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন আরাফাত, ও আসলে দুটো হাত ছাড়া জন্ম নিয়েছিল। তো ওর জন্য আমরা হাতটা বানিয়ে দিয়েছি। ও এই হাত দিয়ে মানে লিখতেও পারে। এছাড়াও আমরা ঢাকার আরেকজন ভাইকে দিয়েছিলাম, এই যে আরাফাতের আরেকটা হাত, এই যে এটা দিয়েও পানি খেতে পারে। ওনাকে দিয়েছিলাম, উনিও যে কোনো বস্তু উনি মানে গ্র্যাব করে তুলতে পারে। আমাদের এক্সপেকটেশন এটাই যে মানে আমরা যে প্রজেক্ট গুলো করছি এটা আসলে মানে বাস্তব রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন খুব কম হয়। এবং আমরা যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির পক্ষ থেকে যদি এরকম কোনো ইনকিউবেশন সাপোর্ট বা কোনো ইনভেস্টমেন্ট এগুলো যদি পেয়ে থাকি, তাহলে আমরা আসলে এই হাতগুলো আসলে মাস প্রোডাকশনে যেতে পারবো আমরা। এবং বাংলাদেশে মানে যেসব মানে গরিব স্বল্প মানে মধ্যবিত্ত মানুষ শ্রেণী যারা আছে, যারা মানে এই সলিউশন গুলো মানে অ্যাফোর্ড করতে পারে না, তাদেরকে আমরা এই হাতগুলো মানে আসলে বিনামূল্যে বিতরণ করতে পারবো। এটাই। 3 জন মানুষকে দিয়েছি, ঢাকার 2 জন আর ঝিনাইদহের 1 জনকে। এবং আরো আমরা প্রায় 10 জনের মতন পেশেন্টের ইনফরমেশন কালেক্ট করেছি। ওনাদেরকেও আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই মানে হাত দিব। স্টুডেন্ট দেখছি স্টলগুলো পরিদর্শন করে এখানে আসলে বিভিন্ন বয়সের বিভিন্ন মেধার স্টুডেন্টরা তাদের যে ক্রিয়েটিভিটি আছে সেটা শো করছে। আমরা বিভিন্ন স্টলে দেখতে পাচ্ছি তাদের অবিস্মরণীয় যে আবিষ্কারগুলা। আমরা গতকালই দেখেছি একটা ছোট পিচ্চি কিভাবে রকেট আবিষ্কার করেছে এবং সেটা নিয়ে তার ভাবনা। আসলে এই ধরনের বিজ্ঞান এবং গবেষণার যদি উন্নতি প্রয়োজন, তাহলে আমাদের ভিতরে যে ক্রিয়েটিভিটি গুলো আছে সেগুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা প্রয়োজন। আর বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে গেলে অবশ্যই এই আয়োজনগুলো রেগুলার হোক, আমরা এটা চাই। আর ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরকে এই ধরনের আয়োজন করার জন্য। এই ধারাবাহিকতা আগামীতেও যেন অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করছি।